আজকে সকালবেলায় কর্ণ সুবর্ণের গোবিন্দপুরের কাছে রেল দুর্ঘটনায় 3 জন শিশু, এখন পর্যন্ত আমরা জানতে পারছি 3 জন শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি মারা গিয়েছে। এবং আমরা এসএফআই ডিওএফআই এর পক্ষ থেকে আমরা ওই পরিবারের পাশে গিয়েছি এবং আমরা মেডিকেল কলেজে সকাল থেকে আছি। আমরা এসে যেটা বুঝতে পারলাম, এই গাফিলতি সম্পূর্ণ ট্রেনের। রেল গেট পড়ে যাচ্ছে, একটা ট্রেন চলে যাচ্ছে, আবার রেল গেট খুলে দিচ্ছে, তারপরে আবার একটা ট্রেন আসছে। এই দায় এবং এই গাফিলতি ট্রেনকে নিতে হবে। বিজেপির নেতারা আজকে সকালবেলায় মেডিকেল কলেজে যেভাবে ঘোরাফেরা করছে, আপনাদেরকে বলবো এখানে ঘোরাফেরা করছেন ঠিক আছে, আপনারা একটু রেলকে বলুন, আপনারাই তো রেলের ক্ষমতায় আছেন, যাতে ওখানে নিয়োগ হয়। রেলে নিয়োগ হয় না, তার জন্য যাকে তাকে বসিয়ে যায়, কাজের লোক নাই রেলে। এই ঘাটতি আমরা বারে বারে ডিওএফআই আমরা বারে বারে বলি যে রেলে নিয়োগ করতে হবে, রেলে নিয়োগ নাই। তার ফলে এই হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা, প্যাথেটিক ঘটনা, যে বাচ্চা 3টে আজকে মারা গেল। এরা সমাজের শিশু, এরা বড় হয়ে সমাজের আইপিএস হতে পারতো, আইএস হতে পারতো, বড় কোনো জায়গায় যেতে পারতো। ওই শিশুগুলি হচ্ছে আমাদের ভারতবর্ষের শিশু, গোটা পৃথিবীর শিশু। সেই শিশুগুলো আজকে সে পুষ্পটিত হতে পারলো না, ফুলের মতো শিশু। আজকে এইটাই কাকে দেব? যারা স্বজনহারা, যারা সন্তানহারা পিতা, তাদের চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারছি না, মায়েদের সামনে গিয়ে আমরা দাঁড়াতে পারছি না। যে আজকে এই কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে থাকা ছাড়া আমাদের আর অন্য কিছু নাই। এবং অনেকে আহত হয়েছে, আমরা খোঁজ খবর নিয়ে দেখছি, তাদের বাড়িতে যোগাযোগ করছি। আমরা ডিওএফআই গতভাবে, এসএফআই গতভাবে পরিবারের পাশে থাকা যা যাবতীয় করার আমরা করছি, কিন্তু এই দায় বিজেপির কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। সরকারের দায়ে, সরকারের ভুলে এই ঘটনা আজকে ঘটলো, এই দায় সরকারকে নিতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।